কক্সবাজারে টানা বৃষ্টি ও পাহাড় ধসে গেল ৫ দিনে ২৫ জনের মৃত্যু হয়েছে। বৃষ্টির কারণে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। কক্সবাজারের দুর্গত এলাকায় সহায় সম্বল হারিয়েছে বহু মানুষ। কাজে যেতে পারছেন না শ্রমজীবীরা। ঘরে খাবার নেই। নিম্নবিত্ত প্রতিটি মানুষ যুদ্ধ করছে টানা বৃষ্টির সঙ্গে। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। প্রকৃতির এক নির্মম রূপ দেখছে কক্সবাজারবাসী। পাহাড়ের ঢলে টানা বৃষ্টিতে উলটপালট হয়ে গেছে বহু মানুষের সাজানো সংসার। যেখানে কদিন আগেও ছিল জীবনের চাঞ্চল্য, সেখানে এখন কেবলই কাদামাটি আর অথই পানি। মাত্র কয়েকদিনের ব্যবধানে পাহাড় ধসে আর বন্যার তীব্র স্রোতে প্রাণ হারিয়েছেন অন্তত ২২ জন। শুধু গত বাড়ি বাড়ি দুঃখী বাড়ি বাদ খাইনি বাড়ি ঠিকভাবে আর দুঃখ লান অথবা আজ বন্য ধরবানি আর এখন কি করতে পারি। আমাদের এলাকায় প্রায় ২০০টির মতো ঘর আছে। অধিকাংশ ঘর প্রায় 90% ঘর ডুবে গেছে। জিনিসপাতি লইলে পানির অবস্থা দিন এখনো সাপ বাড়ে। এখন এই অবস্থা থানা ফিনা লইলে বেশি কষ্টতে আছি, পয়েন্ট লইলে বেশি কষ্টতে আছি। শুধু স্বজন হারানোর বেদনাই নয়, তাদের বেঁচে থাকার লড়াইটাও এখন চরম দুঃসহ। চকরিয়া, পেকুয়া, রামুখিয়া ও টেকনাফের বিস্তীর্ণ এলাকা এখনো পানির নিচে। এর মধ্যে দেখা দিয়েছে পানি ও খাবার সংকট। দুর্গত এলাকায় শিশু খাদ্য ও চিকিৎসা সেবার ব্যবস্থা হয়নি। আরো ভয়াবহ পরিস্থিতি কৃষি নির্ভর এলাকাগুলোতে। ভেসে গেছে কৃষক পরিবারের ধান এবং গোয়ালের গরু। মাথা গোজার শেষ আশ্রয়টুকু নেই অনেকের। বেশি হইলে খেতে বেশিগুলি নষ্ট হয়ে যাবে। আর তো মনে করো এই ৬৫ মনে করো খেতে হলা করি চলি যায়। কিছু আছে না পানি হাজি আর শেষ বুঝাবাজো যে কাল আমার যাইছে ওই আর এলাকা সুবিধা দিয়েছে। সড়ক যোগাযোগ বন্ধ, বিদ্যুৎ নেই, সেলফোন নেটওয়ার্কেও বিপর্যয়। দুর্গত মানুষের অভিযোগ, নদী খাল দখলমুক্ত ও সময় মতো ড্রেজিং করলে এই দুর্যোগ হতো না। এখানে কলেজের চারপাশে পানি উঠছে, বিভিন্ন এলাকা ডুবে যাচ্ছে। এর মূলত কারণ হচ্ছে নদীগুলো খনন করে নাই। ছোট ছোট যে নদী নালাগুলো আছে, যেগুলো দিয়ে পানি চলে যাওয়ার কথা, নদীতে গিয়ে চলে যাওয়ার কথা, এই নদীগুলো আসলে বন্ধ অবস্থায় আছে এখন। আর বন্ধ থাকার কারণে পানিগুলো কোথাও যেতেও পারছে না। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে এই অঞ্চলে বৃষ্টি থাকবে আরো 2 দিন।